তো ওয়ার্ডিংয়ের নোটিশ দেখার পরে আজকে আপনারা বুঝতেই পারতেছেন যে আমি কি রিলেটেড ভিডিও বানাতে যাচ্ছি। তো আজকে আমি যে ভিডিও বানাবো সেটি মূলত ওয়াইফাই জ্যামার বিষয়। আর ওয়াইফাই জ্যামারের জন্য কি কি ম্যাটেরিয়াল দরকার বা কোন মাইক্রো কন্ট্রোলার দিয়ে বানানো হয়, আর আসলে এটা ওয়াইফাই জ্যামার কিনা সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো ওয়াইফাই জ্যামারের মধ্যে আমার যে ম্যাটেরিয়ালটি দরকার সেটি হচ্ছে একটি নোড এমসিইউ মাইক্রো কন্ট্রোলার বা ESP8266 মোড সিরিজের। তা এই মাইক্রো কন্ট্রোলারের একটি ফিচার আছে, সেটি মূলত ওয়াইফাই এপি তারপর এসটিডি মোডে কাজ করে। আর এটি যে ব্যান্ড সেটি হচ্ছে 2.4 গিগাহার্টজ ব্যান্ড। তো 2.4 গিগাহার্টসের ওয়াইফাই ব্যান্ডও আছে, তা মূলত এটাকে প্রোগ্রাম করে মূলত ওয়াইফাই জ্যাম করা হয়। তো দেখি এটা সামনের দিকে অগ্রসর হই, আমরা দেখি মূলত কীভাবে এটা সেট করা হয়। প্রথমত আমার ডেস্কটপে যে আছে যে সিরিয়াল পোর্টের যে ড্রাইভারটা, সেই ড্রাইভারটা ইনস্টল থাকতে হবে। তো সিরিয়াল পোর্টের ড্রাইভার ইনস্টল না থাকলে কীভাবে ইনস্টল দিতে হয় সেই রিলেটেড ভিডিও আপনারা যদি চান আমি দিয়ে দেবো। তো আমি স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি যে আমি মূলত একটি বিন ফাইল ফ্ল্যাশ করব। এটার ইনো স্কেচ ফাইলও পাওয়া যায়, তবে আমি বিন ফাইল নিছি কারণ আমার যেটা দরকার মূলত বিন ফাইল দিয়ে আমি ফ্ল্যাশ করব। আর আমি 500 কেবির যেটা ওটা ওই ফার্মওয়্যারটা ইনস্টল দিব, কারণ ওটা অনেক লাইট ওয়েট। তো আমার এই ফার্মওয়্যার ফ্ল্যাশিং কার্যক্রম শুরু হয়ে গেছে। আর আমি যেহেতু বার্ড রেট অনেক হাইতে রাখছি সেই কারণে এটা খুব দ্রুত ফ্ল্যাশ নিচ্ছে। যদি 11,500 বা 11,000 বা 1,15,200 থাকতো তাহলে একটু স্লো করতো, সেখানে আমি অনেক বেশি বার্ড রেটে এটি দিচ্ছি। ফ্ল্যাশিং কার্যক্রম শেষ হয়ে গেলে আমরা এখন এটাতে লগইন দেব। মূলত যে SSID এর যে একটা SSID আসবে, আর SSIDর পাসওয়ার্ড হচ্ছে আমি স্ক্রিনে দেখাই দিলাম। তো এখন এটাতে আমি কানেক্ট হয়েছি। কানেক্ট হওয়ার পর এখন আমি ওয়েব ইন্টারফেসে যাব। ওয়েব আইপি অনুযায়ী ওয়েব আইপি হচ্ছে এই যে দিলাম, দেওয়ার পরে দেখুন প্রথমে যে ইন্টারফেসটা হচ্ছে এরকম। তো এখান থেকে আমি প্রথমে অ্যাটাকার অপশনে বা পিআইসি যেখানে যাই না কেন প্রথমে আমার হচ্ছে SSID সিলেক্ট করে নিতে হবে। অনেক সময় আপনাদের এটা সমস্যা হতেও পারে, যেহেতু ক্লোন মাইক্রো কন্ট্রোলারের একটু সমস্যা বেশি হবে, স্বাভাবিক। আমারটা একটা ক্লোন মাইক্রো কন্ট্রোলার, ক্রিস্টাল আলাগুলো হইলে হ্যাং কম হইতো, এগুলো মাঝে মাঝে হ্যাং করে। তো প্রথমে আমি যেটা করতেছি সেটা হচ্ছে দি অথার অ্যাটাক দিচ্ছি। তো দি অথার অ্যাটাকে যেটা হবে সেটা মূলত অনেকগুলো প্যাকেজ পাঠাবে। আপনাদের একটা জিনিস বলে রাখি, যেটা জ্যামার নাম হইলেও এটা মূলত জ্যামার না, এটা হচ্ছে প্যাকেট রিকোয়েস্ট অধিক পাঠিয়ে মূলত ইউজারদেরকে বের করে দিয়ে মূলত ঢুকতে বাধা প্রদান করে। এখন এর যে বিন ফাইলের মধ্যে আরেকটা অ্যাটাক আছে, সেটা মূলত হচ্ছে আপনার বিকন অ্যাটাকও বলা যায়। মূলত এর মাধ্যমে অনেকগুলো SSID ক্রিয়েট করা যায়, ক্রিয়েট করেও এইরকম একটা অ্যাটাক দেওয়া যায়। যেমন আমি এখানে SSID সেট করছি, সেট করার পরে এখন আমি যে দ্বিতীয় অপশন যেটা আছে বিকন অপশন, ওটাতে আমি সিলেক্ট করব। এই যে বিকন প্যাকেট পাঠাচ্ছে, আর মোবাইলে দেখবো এখানে অনেকগুলো SSID ক্রিয়েট হয়ে গেছে একবারে। তো এইভাবে এটা কাজ করে। আর এটা মূলত জ্যামার না, এটা মূলত অধিক প্যাকেট রিকোয়েস্ট পাঠিয়ে ইউজারকে বের করে দেয়। যদি এটা জ্যামার হতো তাহলে এটি মূলত রেডিও ওয়েভ, অনেক শক্তিশালী রেডিও ওয়েভ পাঠিয়ে অন্য সিগন্যালগুলোকে ড্যামেজ করে রাখতো। তো এই ছিল আজকের ভিডিও। তো সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।